আসসালামু আলাইকুম। আমার আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে কিভাবে দোকানের মতো করে টমেটো সস তৈরি করতে হয় তা দেখাবো। আমি এখানে 3 কেজি টমেটো নিয়ে নিয়েছি। মাঝখানে ফালি করে ধুয়ে পরিষ্কার করে এগুলা সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। 4টা শুকনো মরিচ দিয়ে দিয়েছি। শুকনো মরিচ দিয়ে দেওয়ার পরে চুলার আগুন ধরিয়ে দিব। ধরিয়ে দেওয়ার পরে আগুন মিডিয়াম আঁচে রাখবো। রেখে এগুলো সিদ্ধ করে নিব। একটু খুন্তির সাহায্যে হালকা নেড়ে চেড়ে উপর নিচ করে দিব শুকনো মরিচগুলো। এরপর একটা ঢাকনা দিয়ে ডেকে দিব এগুলো সিদ্ধ হওয়ার জন্য। সিদ্ধ হয়ে এলে যখন এরকম অবস্থায় আসবে তখন আবার একটু খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে উপর নিচ করে দিব টমেটোগুলো, যাতে টমেটোর সবগুলো জায়গায় গায়ে হিট লাগে এবং এগুলো একটু নরম হয়ে যায়। নেড়ে চেড়ে দেওয়ার পরে আবার একটা ঢাকনা দিয়ে ডেকে দিব 5 থেকে 10 মিনিটের জন্য। ঢাকনা দিয়ে ডেকে দেওয়ার আবার 5-10 মিনিট পরে এসে যখন টমেটো এই পর্যায়ে আসবে তখন এগুলো নামিয়ে নিব। চুলো থেকে নামিয়ে নিয়ে ঠান্ডা করতে দিব। একটু ঠান্ডা হয়ে গেলে তখন উপর থেকে এই সবগুলো টমেটোর খোসাগুলো ছাড়িয়ে নেব। এভাবে করে উপরের পাতলা চামড়াটা উঠিয়ে নিব। এভাবে করে আমি সবগুলো টমেটো পাতলা চামড়াগুলো উঠিয়ে নিয়েছি। আমার 3 কেজি টমেটো এগুলো হয়েছে। উঠিয়ে নেওয়ার পরে তারপরে আমি এগুলা ব্লেন্ড করতে চলে যাব। ব্লেন্ডারে আমি একটা ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি। নিয়ে এগুলা প্রথমে অর্ধেক দিয়ে নিব। এভাবে করে আমার 2 বার লেগেছে ব্লেন্ড করতে। নিয়ে নেওয়ার পরে আমি এগুলো ব্লেন্ড করে নিব ভালোভাবে। মিহি হওয়া পর্যন্ত এই যে আমার ব্লেন্ড করা শেষ। এরপর আমি একটা পাতিলে ঢেলে নিচ্ছি টমেটোগুলা। ঢেলে নেওয়া হয়ে গেলে আমি এখন এগুলা আরও মিহি ভাব আসার জন্য একটা ছাঁকনির সাহায্যে ভালোভাবে ছেঁকে নিব। ছেঁকে নেওয়া হয়ে গেলে তখন টমেটোর পিসিগুলো আলাদা হয়ে যাবে। তখন এগুলো দেখতে অনেকটা মিহি হয়ে যাবে। দেখুন আমি ছেঁকে নেওয়ার পরে এরকম হয়েছে মিহি। এরপর আমি এগুলো রান্নায় চলে যাব। চুলোতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে এতে টমেটো সসগুলো ঢেলে দিব। টমেটো সসগুলো ঢেলে দেওয়ার পরে এগুলো ভালোভাবে নাড়তে থাকবো। অনবরত নাড়তে থাকবো। নাড়তে নাড়তে অফ ক্যামেরা অনেকক্ষণ নেড়েছি। নাড়তে নাড়তে যখন কালার অনেকটা চেঞ্জ হয়ে আসবে এর মধ্যে 1 টেবিল চামচ চিনি এবং 1/2 চা চামচ লবণ দিয়ে দিব। এগুলো দিয়ে দেওয়ার পরে আবার ভালোভাবে টমেটো সসের সাথে মিশিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না চিনিটা গলে এবং চিনি ভালোভাবে টমেটো সসের সাথে মিশে যায়। নাড়তে নাড়তে অনবরত নাড়তে হবে। এরপর এর মধ্যে 1 কাপ ভিনেগার দিয়ে দিতে হবে। ভিনেগার দেওয়ার পরে এগুলো ভালোভাবে আবার টমেটো সসের সাথে মিশিয়ে নিতে হবে ভিনেগারগুলো। আমি 3 কেজি টমেটো সসের সাথে 1 কাপ ভিনেগার ইউজ করেছি। আপনারাও 1 কাপ ভিনেগার ইউজ করবেন। ভিনেগার দিলে এগুলো অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। ভিনেগারগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটা কাপের মধ্যে 1 চা চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে এগুলো দিয়ে দিব টমেটো সসে। কারণ কর্নফ্লাওয়ার এগুলো ঘন হতে গাঢ় হতে সাহায্য করে। কর্নফ্লাওয়ারগুলো দিয়ে দেওয়ার পরে এগুলো ভালোভাবে মিশিয়ে নিব। আগুন তখন লোতে রাখতে হবে, বেশি জোরে রাখলে পুড়ে যাবে। লোতে রেখে এগুলো ভালোভাবে নাড়তে নাড়তে ঘন করতে হবে। অনেকক্ষণ নাড়তে নাড়তে যখন ঘন হয়ে আসবে তখন বুঝবেন যে আপনার টমেটো সস রেডি হয়ে গেছে। আমি নাড়তে নাড়তে আমার এই পর্যায়ে এসেছে। আমার টমেটো সসটা অনেকটাই রেডি। আমি আর কিছুক্ষণ রেখে চুলোয় এরপর নামিয়ে ফেলবো। আমার একই নিয়মে রান্না করলে বানালে আপনাদের টমেটো সস পুরো দোকানের চেয়েও বেশি স্বাদের হবে। দোকানের ফ্লেভারকেও হার মানাবে এই টমেটো সস। খুব সহজ পদ্ধতিতে আমি আপনাদেরকে করে দেখালাম। দেখুন আমার টমেটো সস বানানো শেষ। আমি নামিয়ে ফেলবো। আপনাদেরকে একটা বাটিতে বেড়ে দেখাচ্ছি এটা কেমন হয়েছে গ্রেভিটা। এই যে দেখুন, ঠান্ডা হলে এটা আরও বসবে। আমার ভিডিও ভালো লাগলে আমার পাশে থাকবেন, পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য।
আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।